আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 9, মানে 9 নম্বর পৃষ্ঠায় আমরা একটি ডায়লগ দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটি এ। এই ডায়লগটা আলোচনা করব। তারপরের ভিডিওতে আমরা 10 নম্বর পৃষ্ঠায় আলোচনা করব। তারপরের ভিডিওতে আমরা 11 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। যারা এই ভিডিও দেখে যাদের কাছে ভালো লাগবে যে আমি যেভাবে পড়াই এভাবে তোমাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এই ভিডিওতে আমরা 9 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং প্রতিটা শব্দের অর্থ তোমাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তো তোমাদের কাছে এত ভালো লাগবে, তোমরা বলবো যে এরকম চ্যানেলের ভিডিও আর কোথাও দেখিনি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে লেসন 4। লেসন মানে কি? পার্ট। 4 অর্থ 4। লেসন 4 মানে হলো পার্ট 4। হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার অর্থ কোথায়, আর অর্থ হয়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো। তারপরে দেখো অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে কী বলছে? লিসেন মানে শোনো, লিসেন টু মানে শোনো, অ্যান্ড অর্থ এবং, দেন মানে তারপর, প্র্যাকটিস অনুশীলন করো, দ্য কনভারসেশন কথোপকথন। ঠিক আছে, তো অ্যান্ড দেন প্র্যাকটিস, অ্যান্ড দেন প্র্যাকটিস মানে হলো এবং তারপর অনুশীলন করো, দ্য কনভারসেশন কথোপকথন। তারপর বলো অর্থ কি? নিচের। বলো অর্থ কি? নিচের। উইথ অর্থ সাথে। ইউর ক্লাস ফ্রেন্ডস, উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস, উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস মানে হলো তোমার শ্রেণীর বন্ধুদের সঙ্গে, তোমার শ্রেণীর বন্ধুদের সঙ্গে। উইথ অর্থ সঙ্গে, ইউর অর্থ তোমার, ক্লাস ফ্রেন্ডস অর্থ হলো বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, বা বন্ধু। ঠিক আছে, বা শ্রেণীকক্ষের বন্ধু এরকম বোঝায়। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ডায়লগটা পড়ার জন্য প্রথমে প্রতিটি শব্দ অর্থ আমাদের জানতে হবে। তো চলো আমরা প্রতিটি শব্দ অর্থ তোমাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের শব্দ অর্থগুলো জানতে হবে, তারপর তোমরা এই শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এই দেখো প্রথম বাক্য, এই বাক্যের প্রতিটি শব্দ অর্থ তোমরা মুখস্থ করে ফেলবে। তারপরে তোমরা ম্যাডামকে এই উপাংশ আকারে এভাবে পড়া দিবে। ঠিক আছে, তাহলে ম্যাডাম তোমার পড়া বুঝতে পারবে। এভাবে পড়লে তোমার ইংরেজি দেখবে যে ইমপ্রুভ হবে, ভালো একটা উন্নতি হবে। ঠিক আছে, আশা করি তোমরা যদি আমার সাথে থাকো, আমরা যদি সাপোর্ট করো, তাহলে তোমাদেরকে আমি প্রতিটা ফেজের ভিডিও এভাবে দেব। তো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে কি, এখানে প্রথম সেন্টেন্স হলো মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু আ বুক ফেয়ার। এখন আমরা প্রতি শব্দ অর্থ পড়বো। মামুন মানে মামুন একটা ব্যক্তির নাম, অ্যান্ড অর্থ এবং, হিজ অর্থ তার, ফ্রেন্ড অর্থ বন্ধু, আকাশ অর্থ আকাশ, হ্যাভ গন গিয়েছে, টু অর্থ তে, এ অর্থ একটি, বুক অর্থ বই, ফেয়ার অর্থ মেলা। ফেয়ার অর্থ কী বলো তো? মেলা। মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ, মামুন এবং তার বন্ধু আকাশ, হ্যাভ গন টু আ বুক ফেয়ার একটি বইমেলা গেছে, একটি বইমেলায় গেছে। হ্যাভ গন টু আ বুক ফেয়ার একটি বইমেলায় গেছে। তারপর দ্বিতীয় বাক্য দেখো, আ লট অফ পিপল হ্যাভ অলসো কাম। আমরা এই প্রতিটি শব্দের অর্থগুলো জানবো। আ লট অফ অর্থ হলো অনেক, আ লট অফ অর্থ কী বলো তো? অনেক। এটা পুরোটা মুখস্থ করবো। আল অর্থ কি, লট অর্থ কি, অফ অর্থ কি, এইভাবে না, এটা পুরোটা একটা ওয়ার্ড, বুঝছো? আ লট অফ অর্থ অনেক, তা পিপল অর্থ মানুষ, হ্যাভ অর্থ হয়েছে, আর অলসো অর্থ এছাড়াও, কাম অর্থ এসেছে। তো আ লট ম্যাডামকে কীভাবে পড়া দিবা? ম্যাডামকে পড়া দিবে মানে উপাংশ আকারে, বুঝছো? উপাংশ যে লেখাগুলো থাকবে ওগুলো ম্যাডামকে এভাবে পড়ে শোনাবা, তুমি এই শব্দগুলো মুছে ফেলবা। তো আ লট অফ পিপল অনেক মানুষ, হ্যাভ অলসো কাম এছাড়াও এসেছে। তারপর 3 নম্বর সেন্টেন্স দেখো, এই পুরো সেন্টেন্সের অর্থ আমরা পড়বা, শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবো। দে অর্থ তারা, আর অর্থ হয় বা আছে, করেছে, অল অর্থ সবাই, টকিং অর্থ কথা বলেছে, তারপরে হচ্ছে লাফিং, লাফিং অর্থ হাসছে, তারপরে অ্যান্ড অর্থ এবং, বাইং অর্থ কিনছে, বুকস অর্থ কি? বই। এবার আসো তোমার ম্যাডাম কীভাবে পড়া দিবে? দে আর অল তারা সবাই, টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস কথা বলছে, হাসছে এবং বই কিনছে। মামুন মানে মামুন, ইন্ট্রোডিউসেস, ইন্ট্রোডিউসেস অর্থ কি? পরিচয় করিয়ে দেয়। আকাশ মানে আকাশ, টু অর্থ এর সাথে, সামন কাউকে। মামুন ইন্ট্রোডিউস আকাশ, মামুন আকাশের পরিচয় করিয়ে দেয়, টু সামন কারো সাথে। তারপরে সেন্টেন্স দেখো, আকাশ মানে আকাশ, ক্যান নট মানে পারে না, হিয়ার, হিয়ার মানে কি? শুনতে, হিজ অর্থ তার, নেম অর্থ নাম, বিকজ অফ অর্থ কি? কারণে, দা অর্থ সেই বা টি, নয় অর্থ শব্দ, অ্যারাউন্ড অর্থ চারপাশে। ওকে, তো শব্দগুলো মুখস্থ করে ফেলবা। এখন ম্যাডামকে কীভাবে পড়া দিবা? আকাশ ক্যান নট হিয়ার, আকাশ ক্যান নট হিয়ার
হিজ নেম, আকাশ তার নাম শুনতে পারে না। বিকজ কারণ, বিকজ অফ অর্থ কি কারণে, বিকজ অফ অর্থ কি বলতো কারণে, আর বিকজ অর্থ কারণ, আর বিকজ অফ অর্থ কারণে, বিকজ অফ কারণে। দ্য নয়েজ অ্যারাউন্ড, হ্যাঁ চারপাশে কোলাহলের কারণে, চারপাশে কোলাহলের কারণে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা বলো তো তোমাদের কাছে এই পড়াগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে ভিডিওতে একটি কমেন্ট করো, ঠিক আছে, যে ভাই বা স্যার আপনার ভিডিওটা খুব ভালো লাগছে, এইভাবে আমাদের নিয়মিত ভিডিও দেন। ওকে, আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এই যে এগুলো যে সাথে সাথে লেখি, এগুলো অনেক কষ্ট হয়। তোমরা যদি আমার সাপোর্ট না করো, ভিডিওতে লাইক না করো, তাহলে কিন্তু আমি ভিডিও দিতে উৎসাহিত পাবো না, বুঝছো? আর তোমরা যদি লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমার অনুপ্রেরণা জাগবে যে না, আমার শিক্ষার্থীরা এই ভিডিও দেখার জন্য আগ্রহ আছে। সেজন্য আমি তোমাদের জন্য নতুন নতুন সুন্দর করে ভিডিও করবো, এর চেয়ে আর সুন্দর করে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তোমরা যদি আমার সাপোর্ট করো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপরে আকাশ মানে আকাশ, আইট, এই আইট মানে কি বোঝা জানো? এই এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি চিহ্ন দেখতেছো না একটা, এটার বলে অ্যাপোস্ট্রফি, কমার মতো, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। কি বলা হয়? অ্যাপোস্ট্রফি। আইট মানে হলো, এটার পূর্ণরূপ হলো আই উড। কি বলো তো? আই উড, এটাকে আমরা আইট বলি, মানে আমি চাই। লাইক অর্থ চাই বা লাইক অর্থ পছন্দ করা, ইউ অর্থ তুমি, টু অর্থ করতে, মিট অর্থ দেখা করতে। ওকে, আইড লাইক ইউ, আইড লাইক ইউ, আমি চাই তুমি, টু মিট দেখা করো, আমি চাই তুমি কি করো? দেখা করো। তারপরে দেখো আমরা এখন কনভারসেশন পড়ব। আকাশ কি বলতেছে? হ্যালো, মাই নেম ইজ আকাশ, আই এম সরি আই কুড নট বা আই কুডেন্ট ক্যাচ ইউর নেম। ঠিক আছে, এখন দেখো হ্যালো মানে হ্যালো, মাই অর্থ আমার, নেম অর্থ নাম, হিজ অর্থ হলো, আকাশ অর্থ আকাশ, আই এম সরি আমি দুঃখিত, আই এম সরি আমি দুঃখিত। ঠিক আছে, আই এম বলবো না, বলবো আই এম সরি দুঃখিত। আই কুডেন্ট মানে হলো আমি পারিনি, ক্যাচ বুঝতে শুনতে, ইউর অর্থ তোমার বা আপনার, নেম অর্থ নাম। ওকে, মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ, আই এম সরি আমি দুঃখিত, আই কুডেন্ট ক্যাচ ইউ নেম আমি আপনার নামটি শুনতে পারিনি, আই কুডেন্ট ক্যাচ ইউ নেম আমি আপনার নাম শুনতে পারিনি। তারপরে দেখো, তারপরে কনভারসেশনটা দেখি আমরা। জেমস মানে জেমস একটা নাম, তারপরে সে কলিন্স অর্থ কি? একটা নাম, তাও কলিন্স একটা নাম। কলিন্স মানে নাইস আনন্দিত, টু অর্থ হতে, মিট অর্থ দেখা করা বা দেখা, ইউ অর্থ তোমার সাথে। ওকে, জেমস কলিন্স নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস টু মিট ইউ অর্থ কি? আপনার সাথে দেখা করে ভালো লাগলো, তো অথবা তোমার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস অর্থ ভালো লেগেছে, টু অর্থ হতে, মিট অর্থ দেখা, ইউ অর্থ আপনার সাথে, টু অর্থ তাও, হোয়ার অর্থ কোথায়, হ্যাঁ থেকে, আর অর্থ আছে, ইউ অর্থ আপনি, ফ্রম অর্থ থেকে, জেমস মানে জেমস। ওকে, নাইস টু মিট ইউ, টু আপনার সাথে দেখা করে ভালো লাগলো, হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন, জেমস মানে জেমসকে বলতেছেন আপনি কোথা থেকে এসেছেন। মানে কি? এই এর পরে কি আছে? অ্যাপোস্ট্রফি আছে, আই অ্যাপোস্ট্রফি এম মানে এর পুনরূপ হলো আই এম মানে হলো আমি, ফ্রম অর্থ থেকে, ইংল্যান্ড মানে ইংল্যান্ড, আই এম ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে এসেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে আজকে যে 9 নম্বর ফেজের ভিডিওগুলো বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তো পরবর্তী 10 নম্বর ফেজ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার পরবর্তী ভিডিওতে 10 নম্বর ফেজ নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। তো ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।